বিয়ের পর একটা মেয়ের ভালো থাকা, সুখে থাকা, আনন্দে থাকাটা নির্ভর করে তার হাজবেন্ডের উপর। আসলে একটা ভালো হাজবেন্ড, কেয়ারিং হাজবেন্ড পাওয়া একটা মেয়ের জন্য সৌভাগ্যের বিষয়। বিয়ের পর আপনার শ্বশুরবাড়ির সবাই অনেক ভালো, কিন্তু আপনার হাজবেন্ড যদি ভালো না হয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে অসুখী মানুষটা হবেন আপনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই তো জামাই কিছু বাজার নিয়ে এসেছিল, এটা ছুটির দিনের একটা ব্লগ ছিল। তো সে মাছ নিয়ে এসেছে কেটে, আর সঙ্গে গরু মাংস নিয়ে এসেছে, আর কিছু মশলা টশলা সবজি যা যা প্রয়োজন ছিল নিয়ে এসেছে। তো মাছটা এত বেশি টাটকা ছিল, আর দেখেন পুরা লাল লাল রক্ত পুরা। তো যাই হোক, আমার দেখে মনে হলো যে মাছটা মজা হবে, যদিও বা বড় মাছ আমাদের খুব একটা কেনা হয় না, খেতে ভালো লাগে না তাই। কিন্তু ও যখন নিয়ে এসেছে তো বললাম যে তুমি আজকে হঠাৎ বড় মাছ নিয়ে আসলাম। বললো যে মাছটা দেখে মনে হলো যে অনেক মজা হবে, আর দোকানদারও বললো, তাই নিয়ে আসলাম। তো রুই মাছটা অনেক বড়ই ছিল, আর হচ্ছে অনেক তাজা ছিল। তো যাই হোক, আমি মাছটা যেহেতু কেটে নিয়ে এসেছে, তো আমি খুব সুন্দর করে একটা মাটির বাটনার মধ্যে খুব ভালো করে মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই মাটির বাটনাটা শুধুমাত্র আমি মাছ ধোয়ার কাজেই ব্যবহার করি। মাছ পরিষ্কার করা কিন্তু আসলে একটা ভেজাইলা কাজ, কিন্তু কি আর করার, খেতে গেলে তো কষ্ট করতেই হবে, তাই না? তো যাই হোক, মাছগুলোকে আমি খুব সুন্দর করে এই বাটনার মধ্যে পরিষ্কার করে নিচ্ছি। আর এই বাটনার মধ্যে মাছ ধুতে আমার অনেক বেশি ইজি লাগে, কারণ আসলে ছোটোবেলা থেকে আমার মা চাচিদেরকে দেখে আসতাম, আর আমাদের এলাকায় এইভাবেই মাটির বাটনাগুলোতে অনেক বেশি ধার থাকে, মাছ ধুতে অনেক বেশি সুবিধা হয়। তো যাই হোক, মাছটাকে আমি খুব ভালো করে বেশ কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এবং লবণ দিয়েও খুব ভালো করে ধুয়ে ফেলেছি। তারপরে এই তো গরুর মাংসগুলো কেটে নিচ্ছি। আসলে মাংস ছিল, তারপরও আবার নিয়ে আসছে, তা বললো যে আসলে সময় সব সময় হয় না, তো ভাবলাম যে নিয়েই যাই। তো যাই হোক, মাংসর পিসগুলো অনেক বড় বড় ছিল, তাই ভাবলাম যে একটু কেটে নেই। আমার আসলে বড় মাংসর পিস একদমই ভালো লাগে না, একটু পিসটা স্বাভাবিক, মানে একদম ছোট না আবার বড় না, মাঝারি থাকলে ওটাই ভালো। বেশি বড় মাংসর পিসে কিন্তু দেখা যাচ্ছে মশলা টশলাও ঢোকে না, ছোট জিনিসেই ভালো খেতে মজা লাগে, মশলা টশলা খুব ভালোভাবে ঢোকে। তো যাই হোক, মাংসগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু আপনাদের ভাইয়া আমার কাজে হেল্প করার জন্য, আজকে যেহেতু ছুটির দিন, তা বললো যে তোমাকে একটু কাজে হেল্প করে দেই। তো আমি এদিকে মাছ মাংসগুলো কেটে নিচ্ছিলাম, সে আমাকে এই যে ডাটা আর আলু চিকন করে কেটে দিয়েছে। আসলে ছুটির দিনগুলোতে ও যতক্ষণে বাসায় থাকে চেষ্টা করে আমার কাজগুলোতে একটু হেল্প করার। আমি কখনোই ওকে বলি না যে তুমি এটা করো ওটা করো, সে নিজের থেকেই করে। তা আমি মনে করি যে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আসলে কিছু কিছু বিষয় না বলে দিতে হয় না, মানুষের দেখেও কিন্তু শিক্ষা হওয়া উচিত। তো যাই হোক, সেই বিষয়গুলোতে আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো, যতটুকু সময় পায় আমাকে হেল্প করে, বেশ কেয়ারিং। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন এরকমই যেন সারা জীবন থাকে, এর চেয়ে বেশি আমার দরকার নেই, যা আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি এখানে ডাটা আর আলুটাকে শুটকি দিয়ে রান্না করব, মানে ভাজি করব, সেজন্য হাতে মাখিয়ে দিলাম মরিচ পেঁয়াজ রসুন, যা যা দরকার সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে মেখে চুলে উঠিয়ে দিলাম। ওইদিকে আমার ভাজিটা হতে থাক, আর এদিকে আমি মাছ রান্না করব, সেজন্য মাছটাকে একদম হাতে মাখিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়াকে বললাম যে মাছ রান্না করি, টাটকা মাছটা রান্না করে দেখি কেমন মজা। তো বললো যে ঠিক আছে। এখানে আমি একটা আলু দিয়েছি, দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে সব কিছু দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আসলে মাঝে মাঝে একটু মানে আমি চালাকিও করি, সেটা হচ্ছে রান্নাবান্না দেখা যাচ্ছে যে তেলের মধ্যে কষিয়ে রান্না করতে গেলে চুলার কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, গরমে খুব বিরক্ত লাগে। কিন্তু হাতে মাখিয়ে রান্না করলেও যে খারাপ লাগে সেটা কিন্তু না, এইভাবে কিন্তু হাতে মাখিয়ে রান্না করলেও খেতে অনেক বেশি মজা লাগে। তো আজকে দুটো রান্নাই কিন্তু আমি হাতে মেখে তারপরে উঠিয়ে দিয়েছি, একটু ঝামেলা যাতে কম হয়। আর আমার কেন জানি ভালোই লাগতেছিল না, মনে হচ্ছে তাড়াতাড়ি রান্নাবান্নার কাজটা শেষ করতে পারলেই হয়। তো এই দিকে কিন্তু ডাটার পানিগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে, সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি খুব ভালো করে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে শুটকি দিয়ে ডাটা আর আলু ভাজিটাও কিন্তু অনেক বেশি মজা লাগে, আর ডাটাটা অনেক কচি ছিল, এর জন্য খেতে অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আমার কিন্তু এই ভাজি রান্নাটা পুরোপুরি কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। তো এখন আমি ভাজিটাকে নামিয়ে নিব, নিয়ে তারপরে কিন্তু মাছটা উঠিয়ে দিব। আসলে মাঝে মাঝে যে কি মনে হয় যে রান্নাবান্নাটা যদি কেউ একটু করে দিত কি যে শান্তি লাগতো, কিন্তু সেটা কি আর হয়? আসলে যেহেতু কাজের লোক নেই, নিজেকেই সব কিছু করতে হয়। তবে কাজের লোক নাই বললে কি হবে, আসলে আমি একটু খুঁতখুঁতি টাইপের লোক, আমার না মানুষের কাজ একদমই পছন্দ হয় না, নিজের
কষ্ট হোক নিজের মনের মতো করে করব, এটা একটু শান্তি লাগে। তো যাই হোক, আমি এখন মাছটাকে খুব সুন্দর করে এখন কষিয়ে নিব, যেহেতু মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে, সেজন্য আলতো করে সব কিছু নেড়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু মাছটা রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। আর এখন আমি একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, আর এর মধ্যেই কিন্তু মাছটা আমার হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।